খারাপ মানুষরা দায়িত্বে থাকেন, বিশেষ করে কমিটিতে যারা থাকে খারাপ মানুষদের দখল। মসজিদের দিকে কারোর কোনো খেয়াল নেই। 11:30 বাজে, কেউ নাই মাদ্রাসায়। আমি গেলাম, দু একটা বাচ্চা পোলাপান আছে এদিক সেদিক ছোটাছুটি করছে। পরে রাজশাহী সম্ভবত ওনার বাড়ি একজন শিক্ষক আসলেন, খুব ভালো মানুষ, ভালো ব্যবহার করলেন। তো ওনারা জিজ্ঞাসা করলাম যে ছাত্ররা বলো খেলাধুলা করতেছে। তা আমি ওনারা বললাম যে আপনারা কি করতেছে? তুমি বললেন যে এটা আমার দায়িত্ব। তোমার দায়িত্ব না, ওনার সাথে তো আর কোনো কথা নেই। পরে আমি একটু সামনের দিকে গিয়ে ছাত্রদের এইভাবে ডাক দিলাম হাতে, ফুটবল খেলা অবস্থায়। সবাই আসলো, আসার পর বললাম তোমরা সবাই তাড়াতাড়ি গোসল করো। গোসল করলো। গোসল করার পরে যার যার মতো রেডি হয়ে একবারে সময় মতো সবাই মসজিদে ঢুকলো। এরপরে যারা মাদ্রাসা চালান মসজিদে আসলেন। নামাজের পরে আমি বললাম যে আপনাদের মাদ্রাসার এই অবস্থা দেখলাম, কেউ কোনো জবাব দিলেন না। সবাই মনে রাখবেন, একটা প্রতিষ্ঠানের সব কিছুর আগে, পড়াশোনা বিদ্যা অর্জনের সব কিছুর আগে হলো শৃঙ্খলা মেনটেন। যেখানে যত বেশি শৃঙ্খলা আছে সেখানে বিদ্যা অর্জনের তত বেশি পরিবেশ সৃষ্টি হয়। সব শিক্ষক কোথাও মাদ্রাসা থেকে, মাদ্রাসা দেখবে কি, চালাবে কি? শুক্রবার হলে সবাইকে যেতে হবে, সবাই খুতবা দেন মসজিদে। বুঝতে পারলাম না বিষয়টা। মসজিদে মুরব্বীরা সুন্নত করছেন, আমি সুন্নত করছি, পোলাপান হই হুল্লোড় করছে। একটা শৃঙ্খলার জন্য যে কোনো একজন দায়িত্বশীল অবশ্যই জরুরি। আপনারা বিষয়গুলোর প্রতি মনোযোগ দিবেন। ছোট মুখে বড় কথা বললাম, কেউ কিছু মনে করবেন না, মাফ করবেন। বলছিলাম মসজিদ কমিটিতে যারা থাকবেন তাদের গুণাবলী। এখানে যারা কওমিতে পড়েন আরবি জানেন, ইন্নামা শব্দটা হচ্ছে হরফে হাসার, এটা সীমাবদ্ধতা বোঝায়। ইন্নামা নাহনু মুসলিহুন, সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ বলেন মুনাফিকদের কথা। যখন তাদেরকে বলা হলো যে তোমরা পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করছো, তখন তারা বললো যে আমরা কেবলমাত্র মুসলিহ, পৃথিবীর মধ্যে যদি ভালো মানুষ কেউ থাকে তাহলে আমরা, সংশোধনকারী যদি কেউ থাকে তাহলে আমরা। ফাসাদ সৃষ্টির তো প্রশ্নই আসে না। ইন্নামা শব্দ দিয়ে ওরা বুঝাইলো যে সব ভালো কাজ আমরাই করি। ইন্নামা নাহনু মুসলিহুন, যত ভালো কাজ আছে সব আমরা করি, এর মধ্যে আমরা সীমাবদ্ধ। এইখানে ইন্নামা আল্লাহ বলছেন, ইন্নামা ইন্নামা বলে যারা মসজিদ কমিটির দায়িত্বশীল হবে এদেরকে সীমাবদ্ধ করে দিয়েছে যে এই 5টা গুণ এদের মধ্যে থাকতেই হবে। যার মধ্যে নাই ও মসজিদ কমিটিতে আসতে পারবে না। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার তো দূরের কথা, সদস্য হতে পারবে না। কোন মসজিদের দায়িত্বশীল এই 5 গুণাবলীর বাইরে কাউকে নিয়োগ দেওয়া যাবে না। যদি দেয় তাহলে সেটা মসজিদ না, সেটা আল্লাহর ঘর। এই জন্যই বাংলাদেশের বেশিরভাগ মসজিদ আজকে আল্লাহর ঘর না থেকে শয়তানের ঘরে পরিণত হয়েছে। প্রিয় ভাই, আল্লাহ 1 নম্বরে বলছেন যে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনবা এবং পরকালের প্রতি ঈমান রাখবে। মুখ দিয়ে আমরা যারা মুসলিম ফ্যামিলিতে জন্ম, মুসলমান সমাজে থাকি, সবাই আমরা বলি আল্লাহর প্রতি ঈমান আনছি, পরকালের প্রতি আমাদের ঈমান আছে। এই দাবি আমাদের সকলের। আল্লাহ তারপরে বলেন ওয়া আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে। সালাত প্রতিষ্ঠা দুই ভাবে হয়। একটা হচ্ছে সালাতের নিয়ম কানুন সব কিছু জেনে সঠিকভাবে সালাত আদায় করা, এটা হলো সালাত কায়েম। আর দ্বিতীয়ত হচ্ছে নিজে সঠিকভাবে সালাত পড়ার পাশাপাশি নিজের পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী এবং রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করা, এটাও বোঝায়। এখানে দুই রকমের অর্থই হতে পারে। যারা মসজিদ কমিটিতে থাকবেন ওরা নিজেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন সঠিকভাবে এবং ওই মহল্লার মসজিদের অন্তর্ভুক্ত যত মুসলমান আছে প্রত্যেককেই সালাত প্রতিষ্ঠার জন্য বাধ্য করবে। এই গুণাবলী যাদের মধ্যে আছে তারা মসজিদ কমিটিতে থাকতে পারবে। এরপরে ওয়া আতাজ যাকাত, যদি সম্পদ থাকে, নিসাব পরিমাণ মালের অধিকারী হয়, তাহলে তাদেরকে যাকাত দিতে হবে, ধনী মানুষ যদি হয়। এরপরে ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে উনি কেবল মসজিদের কমিটির অন্তর্ভুক্ত হতে পারবেন, নচেত না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির প্রথম খণ্ড তার তাফসীরের 388 পৃষ্ঠায় বলছেন যে ওয়ালাইসাল মুরাদু
পরিসর বৃদ্ধি করবে, দোতলা থেকে পাঁচতলা বিল্ডিং বানাবে, শুধু এই দায়িত্ব না। যুখরুফাতিহা, মসজিদের চাকচিক্য সৌন্দর্য বৃদ্ধি করবে, কমিটি শুধু এই দায়িত্ব না। ওয়া ইকামাতি সূরাতিহা ফাকাত, আর মসজিদের যে আকার আকৃতি এটা বড় করবে ছোট করবে এই সব দায়িত্বই শুধু কমিটির না। ইন্নামা ইমারাতুহা, প্রকৃতপক্ষে মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে কি করা? বিযিকরিল্লাহি ফিহা ওয়া ইকামাতি শারঈ ফিহা, প্রকৃতপক্ষে তাদের মূল দায়িত্ব হচ্ছে এক নাম্বার আল্লাহর জিকির যেন মসজিদে প্রতিষ্ঠা হয়, আর দুই নম্বর হলো আল্লাহর শরীয়ত যেটা মানুষকে চলার জন্য আল্লাহ দিয়েছে এই শরীয়ত যেন কায়েম করা। এই দুইটা হলো প্রধান দায়িত্ব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সবাই একবার বলেন তো আল্লাহু আকবার। তাহলে মসজিদ কমিটির প্রধান অন্যতম দুই দায়িত্ব, আল্লামা ইবনে কাসির সূরা তাওবা 18 নম্বর আয়াতের তাফসীরে বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে এই কথাটাও প্রধান দায়িত্ব হলো আল্লাহর জিকির, ওয়া আকিমুস সালাত লিযিকরি, আমার জিকিরের জন্য সালাত আদায় করো। অর্থাৎ সালাতটাই হচ্ছে জিকির, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর বিশেষ বিশেষ গুণাবলীর নামগুলো এগুলো মসজিদে উচ্চারণ করা হবে, সালাত আদায় করা হবে, আল্লাহর ইবাদত করা হবে, আল্লাহকে ডাকা হবে। এটার পরিবেশ যেন সব সময় বজায় থাকে, সুন্দর থাকে, এই দায়িত্ব কমিটি পালন করবে। আর দ্বিতীয়ত হলো শরীয়ত কায়েম করা, যে জন্য নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুম্মা জাআলনাকা আলা শারিয়া, আপনাকে আমি শরীয়তের উপরে পাঠাইছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের উপরে এসে শরীয়ত কায়েম করে দেখিয়ে গিয়েছে। মদিনা মসজিদ থেকে কিভাবে ইসলাম শরীয়ত সারা পৃথিবীর বুকে বিস্তার লাভ করেছে এটা আমাদের চোখের সামনে। আজকে সব মসজিদ ইসলাম থেকে শরিয়া থেকে আলাদা করে এটা ইহুদিদের গির্জার মতো বা ইহুদিদের প্যাগোডা এবং খ্রিস্টানদের গির্জা অথবা হিন্দুদের মন্দিরের চাইতেও একবারে সংকুচিত করা হয়েছে বাংলাদেশের ব্যাপারে। ঢাকাতে বহু গির্জা আছে, কালীগঞ্জে খ্রিস্টানদের বিরাট এক এলাকা আছে, সেখানে আমাদের চেয়ারম্যানও নির্বাচিত হয়, গাজীপুর জেলার কালীগঞ্জ থানা। আপনারা যদি সুযোগ থেকে গির্জায় গিয়ে দেখি ওদের যে পরিবেশ আর আমাদের মসজিদের যে পরিবেশ এর মধ্যে কতটুকু পার্থক্য আছে, যারা সচেতন মানুষ গির্জা চিনেন তারা যায় দেখবেন। আজকে মসজিদ যে ইসলামের দ্বীনের ধর্মের সব কাজের কেন্দ্রবিন্দু হবে তার থেকে মানুষকে দূরে রাখা হয়েছে। এখানে আজান হবে, সমাজের মধ্যে 2-4-5 জন মানুষ আসবে, নামাজ পড়বে, চলে যাবে, দরজা বন্ধ করে তালা দিয়ে রাখা হবে, আবার যখন আজান হবে তালা খোলা হবে, এর নাম মসজিদ। কিন্তু মসজিদের দরজা ইসলাম চির উন্মুক্ত করেছে, মসজিদের দরজা সবসময় খোলা থাকবে। এখানে শুধুমাত্র মুসলমানরা আসলে নিরাপদ তা না, আল্লাহ বলেছেন কানা আমিরা, মসজিদে যে ঢুকবে সে নিরাপদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কেউ যদি দণ্ডপ্রাপ্ত আসামি হয়, খুন করছে, খুনের পরিবর্তে তাকে খুন করা হবে, এমন লোক যদি মসজিদে ঢুকে ও ইচ্ছে করে যতক্ষণ পর্যন্ত মসজিদের বাইরে না যাবে ততক্ষণ পর্যন্ত এই লোকটাকে মসজিদ থেকে বের হতে বাধ্য করা যাবে। মসজিদ হলো আমার নিরাপদ জায়গা, এখানে এসে আমরা শান্তি পাই। কিন্তু বাংলাদেশের মসজিদে আমরা দৌড়ে ঢুকি, তার চেয়ে দ্রুত গতিতে বের হয়ে, এটা শান্তির জায়গা আর নেই। এর প্রধান কারণ হচ্ছে যারা মসজিদ পরিচালনা করে এই মানুষগুলো হচ্ছে অশান্তির মানুষ, এদের হৃদয়ে শান্তি নাই, অকাম কোকাম করতে 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 আত্মাটাকে কলুষিত করে ফেলেছে। ওই সব বাজে লোকেরাই মসজিদের দায়িত্ব পালন করছে। অনেক ইমাম আছে মসজিদ কমিটির লোকজনের মতোই, অনেক ইমাম আছে। যদি তাই না হতো, বাইতুল মুকাররমের ইমামের খবর আপনারা জানেন না? 5 আগস্টের পরে কোনায় ছিলেন, শুনছিলেন কি আপনারা? জানেন বাইতুল মুকাররম হলো বাংলাদেশের 1 নম্বর মসজিদ। সেই মসজিদের ইমাম এবং খতিব পালিয়ে থাকেন মাসের পর মাস, আবার 200-300 লোক নিয়ে মসজিদে ঢুকছিলেন জোর করে খুতবা দিবেন, এটাও আপনারা জানেন। মসজিদের ইমামরা কতটুকু জুলুম করলে, জালেম হলে জনগণের চোখে দাঁড়ালে পালিয়ে থাকতে পারে, এটা আমি আপনাকে ভাষাতে বোঝাতে পারবো।
চোরেরা ডাকাতরা পালাবে, এটাই স্বাভাবিক। ইমাম সাহেব কেন পালাবে? তাহলে বোঝা যায় বাংলাদেশে এমন বহু মসজিদ আছে কমিটির চাইতে ইমামরা খারাপ অথবা কমিটির মতোই। এদের কারণে মসজিদ আল্লাহর ঘর হিসেবে মানুষের কাছে প্রকাশিত হচ্ছে। অতএব আসুন আমরা যারা মসজিদ পরিচালনা করব এই গুণাবলীগুলো অর্জন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আমিন। এই গুণাবলীগুলো ছাড়া মসজিদ কমিটির অন্তর্ভুক্ত কেউ হবেন না, যদি এখানে কেউ থাকে। আর আমাদের কথা পুরো বাংলাদেশের জন্য, কোন মসজিদে কোন বাজালো সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী, চোর, ডাকাত এবং বাম রাজনীতি যারা করেন, যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই ভোটের রাজনীতি করে, চোরের রাজনীতি করে, যে কোনো দলের কথাই আমরা বলছি, এই রাজনীতির লোক, ভিলেজ পলিটিক্সের লোক, খারাপ লোকগুলো যারা মসজিদ কমিটির সদস্য না, মসজিদটাকে একটা প্রাইমারি স্কুল বা একটা সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাইতেও নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আসুন আমরা সচেতন হই। এটা আল্লাহর ঘর। এটা কার ঘর বলেন? এটা কার ঘর? পৃথিবীর সব মসজিদ হলো আল্লাহ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। 29 পারা সূরা জিনের মধ্যে আল্লাহ বলেছেন সব মসজিদ আল্লাহ। এখন মসজিদ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটা মসজিদও আল্লাহ দেখাতে পারবেন না, কারণ এখানে আল্লাহর বিধান কায়েম নাই, আল্লাহর হুকুম জারি নাই, আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা মসজিদে বলা যায় না। এটা মসজিদ হলো নাকি? এটা আল্লাহর ঘর, এটা শয়তানের ঘরের চেয়ে ওঠা হয়েছে। বিশেষ করে আহলাদিস মসজিদগুলো এত নিকৃষ্ট, এত জঘন্য হয়ে পড়েছে এই মসজিদ কমিটির কারণে। জনগণের হুঁশ ফিরে দাও। আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের মর্যাদা দিয়ে সামনের দিকে দিতে হবে। এটা হলো মুসলমানের নৈতিক দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলুন আমিন। কেউ আবার অন্যভাবে নেবেন, কাউকে ব্যক্তিগতভাবে আমি আক্রমণ করার জন্য বলছি না। এটা আমার দেশের পরিবেশ, অবস্থা। এটা হয়তো আর 6 মাস আগে হলে আমি বলতেই পারতাম, আজকে তো আপনাদের সামনে বলতে পারলাম। এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে বলতে পারলাম, আর 6 মাস আগে হলে এটা মসজিদে বলা হতো না, সেখানে মসজিদে বলতে পারতাম না হয়তো না। সম্মানিত মুসলিম, এরপর খুতবার দ্বিতীয় অংশ আপনাকে বলছি। 114 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদে আসলে বাধা প্রদান করে। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। মসজিদের বহুবচন হচ্ছে মাসাজিদ। আল্লাহর মসজিদে আসলে বাধা দেয়, ও হচ্ছে বড় জালেম আর কি। আমি সব মসজিদের খবর জানি না, তবে আহলে হাদিস সমাজের বহু মসজিদের কথা জানি। মতের বিরুদ্ধে গেলে মসজিদে আসা যাবে, এরকম বহু মসজিদের তথ্য আমার জানা আছে এই বাংলাদেশে। আহলে হাদিস সমাজে অমুক মসজিদে আসতে পারবে না, তমুক আসতে পারবে না, এরকম কথা আহলে হাদিস মসজিদগুলোতে আছে। অথচ এই দেশে সবচেয়ে বড় যারা বেশি কোরআন মানেন, বেশি হাদিস মানেন, রাসূলকে বেশি অনুসরণ করেন, তারা কে বলেন তো? এই দেশে, এই বাংলা বুকে, ভারতীয় উপমহাদেশে সবচেয়ে কোরআন হাদিস কারা বেশি মানেন বলেন? কারা বেশি মানেন? আহলে হাদিস। নামে না কামে? নামে। 2% লোক জামাতে নামাজ পড়ে না আহলে হাদিসে। 98% লোক নামাজ পড়ে না। এটা শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবের ফতোয়া। 1.5 বছর 2 বছর আগে। চিনেন তারে? সম্মানিত মুসলিম, আপনারা কি চিনেন আকরামুজ্জামান সাহেবের? অনেকেই চিনেন, বাচ্চারা হয়তো চিনেন। উনি বলেছেন আমরা 2018 সালে ডেটা সার্চি আহলে হাদিসের বিভিন্ন সমাজের উপর গবেষণা করে 2% লোক নামাজ পড়ে না। এরা বলে কোরআন মানে, হাদিস মানে, এরা আহলে হাদিস। আশ্চর্য। আপনাদের আমি জিজ্ঞাসা করি, নামাজ না পড়লে ও কি আহলে হাদিস থাকে? ভয় পাবেন না, নামাজ না পড়লে কি আহলে হাদিস থাকবো? ও কি হানাফি থাকবো? ও শাফিঈ থাকবো? ও তো হিন্দুদের চাইতে খারাপ। এই ফতোয়া গত বছরের শেষের দিকে মুজাফফর বিন মহসিন কয় জায়গায় আসছিলেন? আমার তারিখটা মনে নাই। ইকবালপুর মসজিদে খুতবা দিয়ে গেলেন মুজাফফর বিন মহসিন, শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ। উনি বলেছেন যে হিন্দুরা মুশরিক, ঠিক আছে। আমি ওনার বক্তব্য শুনেছি রাতের বেলায়, শুক্রবার দিন রাতে 11টার পরে আমি মোবাইলে শুনেছি। উনি বলেছেন হিন্দুরা মুশরিক।
হিন্দুদের চাইতে বেনামাজিরা আরো বেশি খারাপ, কারণ হিন্দুরা মুরতাদ না, বেনামাজিরা হলো মুরতাদ। মুরতাদ কি? মুরতাদ হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার ত্যাগ করে, এটার নাম কি? আরবিতে বলা হয় ইরতাদ। যিনি ইরতাদ করে, ধর্ম পরিবর্তন করে, তাকে বলা হয় মুরতাদ। বেনামাজি হলো মুরতাদ, মুশরিক, কাফের। ওই মসজিদ কমিটির সভাপতি। আহলে হাদিস মসজিদ এরকম নাই বেনামাজি সভাপতি বানাইছে? আছে? কোন করে আহলে হাদিস চিন্তা করে দেখেন, এসে শয়তান ভালো আছে। আপনার মুখে আহলে হাদিস শব্দ উচ্চারণ করার চাইতে আপনি নিজেকে শয়তান হিসেবে পরিচয় দেন, অনেক ভালো আপনার জন্য, কল্যাণ করো। নামাজ পড়বেন না আপনি আহলে হাদিস, আপনি তো মুসলমানই না। কোন বেনামাজি নেই, কোন নামাজি মানুষ বিয়ে শাদী করা এটা জায়েজ নাই। সকল আলেমের ঐক্য হবে। পৃথিবীতে এমন কোন আলেম নাই, এমন কোন সালাফ নাই, এমন কোন ইমাম নাই, এমন কোন মুহাক্কিক, মুফাসসির, মুফতি নাই যে ব্যক্তি বেনামাজি মুসলমান বলছে। আমাদের জানেন আহলে হাদিস সমাজে আছে কত নামাজ অস্বীকার করে না, এটা আহলে হাদিস সমাজের কথা, আমি কারো নাম বলছি না। আহলে হাদিস সমাজের কথা হলো নামাজ পড়ে না, ঠিক আছে, নামাজ কি অস্বীকার করছে? একদিন আমি বেনামাজি কাফের ইমামে মসজিদে খুতবা দিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনি কোনোদিন বলেন নাই যে নামাজ পড়তে হবে না, নামাজ আল্লাহর হুকুম, এটা আপনি বলেন নাই। আহলে হাদিস সমাজের আকীদা হচ্ছে এই কথা যদি কেউ বলে যে এটা আল্লাহর হুকুম আর মানি না, পড়ি না, তাহলে সে কাফের হবে। এই আকীদাটা হচ্ছে মুরজিয়া। বলেন কাদের? মুরজিয়া। বলেন মুরজিয়াদের আকীদা। মুরজিয়াদের আকীদা সঠিক না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে মুরজিয়াদের আকীদাগত অনেক পার্থক্য আছে। এখানে শিশুরা আছে, ছোট বাচ্চারা আছে, বিষয়টা বোঝানো যাবে না। মুরজিয়াদের আকীদা হচ্ছে মুস্তাকবিলুল ঈমান, যারা বেনামাজি তারা পরিপূর্ণ ঈমানদার। যদি তারা নামাজকে অস্বীকার না করে, নামাজ অস্বীকার না করে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে ঈমানদার। এটা হলো মুরজিয়াদের কথা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন ইমাম, কোন আলেম কোনদিন এই ফতোয়া দেয় নাই যে নামাজকে অস্বীকার করুক আর না করুক, সে যদি নামাজ বাদ দেয় সে কাফের হয়ে যাবে, এই ফতোয়া সমান। অথচ মুরজিয়াদের কোন আকীদা মানা যাবে না। মুরজিয়াদের এই আকীদা আহলে হাদিসেরা মেনে চলছে। বিগত 3 বছর 5 বছর আগে কোন আহলে হাদিস আলেমের মুখে শুনি নাই বেনামাজি কাফের। এখন আলহামদুলিল্লাহ সবাই, শুধু আহলে হাদিস না, হানাফিদের মধ্যে বড় বড় আলেম যারা আছেন সবাই ফতোয়া দিচ্ছেন বেনামাজি মুসলমান। বেনামাজি মুসলমান না, এই সব 98% বেনামাজির সাথে, মুশরিক কাফেরের সাথে আপনি আমি সমাজবদ্ধভাবে জীবনযাপন করতেছি। আমি হলাম আহলে হাদিস। কি আশ্চর্য! এই ধোঁকাবাজি কয়দিন চলবে আল্লাহ ভালো জানে। সম্মানিত মুসলিম, মসজিদে আসতে কাউকে নিষেধ করা, এটা কি আহলে হাদিসের কাজ? আহলে হাদিসের মোবাইল বাজে না। আহলে হাদিসের কোন আলেম ফতোয়া দিয়েছেন মসজিদে আসতে নিষেধ করতে হবে? আপনারা মসজিদে বসে থেকে মানুষকে মসজিদে আসতে নিষেধ করে, এই আহলে হাদিস জনগণ, এর মধ্যে অনেকেই আছে, সবাই না, আমি সবাইকে অভিযুক্ত করছি। কি সাহস আপনাদের! সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যারা আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা প্রদান করে। আর মসজিদে কি করা হবে? আইয়াযকুরা ফি হাসমুহু, আল্লাহর জিকির করা হবে, এখানে নামাজ পড়া হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা হবে। এখানে আয়েশা কি কেউ মারামারি করে? কি বলেন আপনারা? মসজিদে ঢুকে মারামারি করে, জায়গা জমিনে ঝগড়া করে, এগুলো যদি হয়েও থাকে বছরের কোনো দিন, সেটা আহলে হাদিস মসজিদে হয়, অন্য মসজিদে হয় কিনা আমি জানি না। মাঠে ঈদের দিন, ঈদের মাঠে আমি 28 বছর ধরে ঈদের নামাজ পড়াই, মসজিদে খুতবা দিই। আমার চেয়ে সমাজ ব্যবস্থা সম্পর্কে বেশি জানেন এরকম লোক কম আছে। যদি আমার চেয়ে কারো বেশি অভিজ্ঞতা থাকে, 29 বছর, উনি বেশি জানেন। এমন বহু মাঠ আছে, প্রত্যেকটা বছর 2 ঈদের দিন ওই মাঠে মারামারি হয়। আহলে হাদিস মাঠ, এরা আহলে হাদিস। মসজিদে আসতে নিষেধ করে, এরা আহলে হাদিস। মসজিদে আমি কথা বলছি, আমার কথা একজনের ভালো নাও লাগতে পারে, হতে পারে। সবাই আমার কথা পছন্দ করবে তা তো না। একজনের কথা একজনের কাছে ভালো লাগবে, একজনের কাছে খারাপ লাগবে। একজনের একটা হয়তো রাজনৈতিক দল আছে, কোন আদর্শ আছে, সেটার বিপরীতে গেলে তার ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক।
কিন্তু এই বলে কি একজনকে বলা যাবে মসজিদে আপনি আসতে পারবেন না? এটা কি কোনো হাদিসের আদর্শ? এটা কি হানাফি মাযহাবের আদর্শ? এটা পৃথিবীর কোনো মুসলমানের আদর্শ হলো? এবার যারা মসজিদে আসতে মানুষকে নিষেধ করে এই উদ্দেশ্যে ওয়াসাফি খারাবিহা, আল্লাহ বলেন মসজিদটা যেন বিরান করে থাকে, উজাড় হয়ে যায়, এখানে যেন মুসল্লি না আসে, নামাজ না হয়, খালি করে থাকে। 1400-1450 বছর আগে আয়াত আল্লাহ রাসূলের উপর নাযিল হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় দেখেন মুফাসসিররা কি বলেছেন, একটু আপনাদের শোনাই, আমরা খুতবা শেষের দিকে চলে আসছি। ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন যে এই আয়াত নাযালাত ফিন নাসারা, খ্রিস্টানদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। খ্রিস্টানরা কি করতো, বাইতুল মুকাদ্দাসে যেন ইহুদিরা আসতে না পারে সেই জন্য অনেক বন্দী রাখতো, ওদেরকে নিষেধ করতো। ভালো করে শুনবেন, ইহুদিরা যেন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে না পারে এই জন্য খ্রিস্টানরা নানা রকমের বন্দী রাখতো, মসজিদে ঢুকতে দিবে। এটা খ্রিস্টানদের কাজ। এক নাম্বার। ইমাম সুদ্দি, যাহাব, মুজাহিদ, বিভিন্ন মুফাসসিররা এই বর্ণনা ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত করেছেন, ইবনে কাসির সেটা উল্লেখ করেছেন। তাহলে এক নাম্বার মসজিদে আসতে বাধা দেয় কারা বলেন? খ্রিস্টানরা, নাসারা। আরবিতে বলা হয় নাসারা, কোরআনের ভাষা, বাংলা হলো কি? খ্রিস্টান। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে দুই নম্বর যারা কারা বাধা দেয়, এরা হলো মুশরিক। কারা? মুশরিক পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুশরিকরা কাবা ঘরের আঙ্গিনায় নিকটে নামাজ পড়তে বাধা দিত। হুদায়বিয়ার সময় আল্লাহ রাসূল যখন মসজিদে হারামে ঢুকতে চাইলেন, কাবায় আসতে চাইলেন, তখন মুশরিকরা আল্লাহ রাসূলকে বাধা দিয়েছে। তাহলে মসজিদে আসতে দুই শ্রেণীর মানুষ বাধা প্রদান করে। এক নম্বর কারা বলেন? খ্রিস্টানরা। আর দুই নম্বর হলো মুশরিকরা। সুতরাং আহলে হাদিসের মধ্যে অথবা হানাফিদের মধ্যে অথবা বাংলাদেশে কোন মসজিদে কোন মানুষ কাউকে যদি আসতে নিষেধ করে তাহলে বুঝতে হবে সে হয় খ্রিস্টান না হয় কি? জোরে বলেন, ভয় পাচ্ছেন নাকি? এক নম্বর হয় খ্রিস্টান না হয় এই দুই দলের যে কোনো এক দলের মধ্যে ঢুকবে। এটা আমি বলি না, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন। ইবনে কাসির প্রথম খণ্ড 387-88 পৃষ্ঠা, সূরা বাকারা 114 নম্বর আয়াতের তাফসীরের বিস্তারিত আলোচনা আছে। এবং ইমাম কুরতুবীও তাফসীর করেছে। নাসারাদের কথা বলেছেন, মুশরিকের কথা বলেছেন। মসজিদে এরা ছাড়া কেউ কথা বলতে পারে না। কোন আহলাদি সন্তান যদি আরেকজন আহলাদিসকে বলে যে মসজিদে আসতে পারবেন না, খুতবা দিতে পারবেন না, তাহলে হয় সে খ্রিস্টান, গোপনে গোপনে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, না হয় সে মুশরিক, মানুষের সামনে শ্রদ্ধা অবরোধ করে আহলাদিসের বেশ ধরেছে। এর বাইরে আমরা আর কিছু বলতে পারবো না। সাবধান হন। এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম। কোরআনের ভাষায় ওমান আযলাম, জুলুম মূল শব্দ যালামা ইয়াযলিমু, যারাবা ইয়াযলিমু থেকে অত্যাচার করা। এর থেকে পাবে যারাবা ইয়াযলিমু থেকে ইসমে তাফজিল হলো আযলাম। আযলাম সবচেয়ে বড় জালেম, এর চেয়ে বড় জালেম আর নাই। মসজিদে কাউকে আসতে বাধা প্রদান করে, নিষেধ করে, এই হলো সবচেয়ে বড় জালেম। সুতরাং আসেন আমরা সচেতন হয়ে ঘুষ ফেরাই, এরকম কথা কেউ যেন কাউকে না বলি। একজন ইহুদি মসজিদে ঢুকেছে, খবরদার বাধা দিবেন না। হিন্দু ঢুকেছে, মুশরিক ঢুকেছে, কেউ বাধা দিবেন না। এটা আল্লাহর ঘর, প্রত্যেকটা মানুষের অধিকার আছে এখানে ঢোকার, সে নামাজ পড়ুক আর না পড়ুক। ঠিক, খবরদার কেউ কোনোদিন বাধা দিবেন না, কারো মুখ দিয়ে কথা উচ্চারিত হবে না ও তো হিন্দু, মসজিদে কেন আসবে? আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র। যারা মুশরিক তারা হলো অপবিত্র, কাবা ঘরে তারা ঢুকতে পারবে না, এটা আল্লাহর নির্দেশ। যদি যারা যায় এই লোকটা মুশরিক, কাবা ঘরে ঢুকতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। কিন্তু আপনি আমি একটা হিন্দু মসজিদে ঢুকতে চাই, দৌড়ায় বিপদে পড়েছে, আমরা বাধা দিলাম, মসজিদে যাওয়া যাবে না। আল্লাহ নবী মসজিদে আইসা মসজিদে পেশাব করছে, এরকম ঘটনা কি আপনারা শুনেন নাই? সহিহ হাদিসে আসছে, ইহুদি আইসা আল্লাহ রাসূলের মসজিদের মধ্যে পেশাব করছে, সাহাবারা বলছে অনুমতি দেন, ধরে শেষ করে দিই। আল্লাহ রাসূল বলছে না, পেশাব করতে দাও। যে লোকটা পেশাব করছে মসজিদের মধ্যে, এই লোকটা কি ভালো মানুষ? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এটা কি ভালো মানুষ? ভালো উদ্দেশ্যে আসছে না, এই মানুষটাকে নিষেধ করে নেয় আল্লাহ রাসূল। তাহলে আপনি কার আদর্শে বড় হচ্ছেন, লালিত পালিত হচ্ছেন? আপনি তো খ্রিস্টানের রাজনীতি করেন, গণতন্ত্রের রাজনীতি, আপনাকে বোঝানো যাবে না। আপনি
আপনি গণতন্ত্রের রাজনীতি করেন, আপনাকে ইসলাম বোঝানো যাবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, এই গণতন্ত্র সারা পৃথিবীতে ছেয়ে গেছে। যেখানে গণতন্ত্র আছে সেখানে ইসলাম নাই। এই মসজিদ পর্যন্ত যখন গণতন্ত্র ঢুকে গেছে, মসজিদে আর ইসলাম থাকবে না, এটাই স্বাভাবিক। আসুন আমরা সচেতন হই, মাথাটা পরিষ্কার করি, নিজের আত্মাটাকে পরিষ্কার করি। এই কলুষিত আত্মা থেকে আমরা বের হয়ে আসি। এটা আল্লাহর ঘর, পৃথিবীর সব মসজিদ আল্লাহর ঘর। এখানে আল্লাহর যে কোনো বান্দা ঢুকবেন, বের হবেন, কাউকে কোনো বাধা প্রদান করা যাবে না। আল্লাহ যেন আমাদের সুবুদ্ধি দেন, সবাই বলুন আমিন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, বাংলাদেশের মসজিদগুলো যেন আল্লাহ ভালো মানুষের হাতে দিয়ে দেন। যে মানুষগুলো আল্লাহর হুকুম মানে, রাসূলের নির্দেশ মানে, কোরআন মানে, হাদিস মানে, এই মানুষগুলোর হাতে যেন মসজিদের দায়িত্বগুলো আল্লাহ অর্পণ করে। আমরা দোয়া করছি এই গুরুত্বপূর্ণ সময়ে। আর দ্বিতীয় দোয়া করছি, যারা এই জুলুম মানুষের উপরে করছেন, যে কাউকে মসজিদে আসতে নিষেধ করে, এরা যেন আল্লাহর হস্তে এই কাজ থেকে নিবৃত্ত থাকেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা খুতবার শেষ দিকে চলে আসছি। পরিশেষে আপনাদের প্রতি দাওয়াত দিচ্ছি, আসুন আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি। নামে না। আমি আর হাদিস, এটা নাম করে কোনো লাভ হবে না। কিয়ামতের হবে কবরে যখন আমরা শুব, আমাদের প্রশ্ন করা হবে, তখন যদি আমি বলি আমি আর হাদিস, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। লাভ হবে ওই ব্যক্তি যিনি পৃথিবীর বুকে কোরআন এবং হাদিস অনুসরণ করে চলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলেছেন, ওই ব্যক্তির লাভ হবে। কিয়ামতের মাঠে ওই ব্যক্তির লাভ হবে। এজন্য আসুন আমরা যেন আহলে হাদিস দাবিদার না হই, প্রকৃত আহলে হাদিস হই। কোরআন এবং সুন্নাহর যে দলিল আমাদের সামনে আছে, আমরা সেটা যেন মানার চেষ্টা করি। আর শত মত পথ, এত দলাদলির মধ্যে থাকার দরকার নেই। আপনি কোরআন মানেন, হাদিস মানেন, এটাই হচ্ছে আল্লাহর দলের কাজ। কোরআন আর হাদিস মানে এটা কার দলের কাজ? আল্লাহর দলের কাজ। কোরআন আর হাদিস মেনে চলেন, এত দলাদলির দরকার নেই, এত কিছুর প্রয়োজন নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ঈমান আনেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সত্য কথা বলেন, হালাল রুজি খান, অত বেশি কিছুর প্রয়োজন নেই। বেশি চিন্তা ভাবনা করবেন, বেশি কিছুর প্রয়োজনীয়তা দেখবেন, মানুষকে মসজিদে আসতে নিষেধ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। কোরআন এবং হাদিস ছাড়া আমরা কোনো মানুষকে যেন অনুসরণ না করি। কোরআন এবং হাদিস যারা মানে, আমরা যেন তাদের মানতে পারি। আল্লাহ আমাদের এই বুঝ দান করুন, বলুন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি যিকিল হাকীম ফা ইন্নাহু তাআলা যাওয়াদুল কারীমুল রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا ذنوبنا يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. فاذكروني أذكركم واشكروا